প্রতিদিনের মতো আবারও চলে এলাম উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার শিক্ষা বিজ্ঞান এবিটিএ টেস্ট পেপার সমাধান পেজ নম্বর 155 সেট নম্বর 2। তোমরা বলেছো স্যার সেটগুলি উল্লেখ করলে আমাদের সুবিধা হয়, তাই আমরা সেটগুলি উল্লেখ করে দিচ্ছি। তোমরা ধারাবাহিকভাবে আমাদের এই সেটগুলিকে প্র্যাকটিস করছো। তোমরা কমেন্টেও লিখছো যে এটা তোমাদের অনেক কাজে লাগছে, খুব উপকারে লাগছে আরো দিতে, তাই আমি সমাধানগুলি পরপর নিয়ে আসছি। তোমরা না চাইলে নিয়ে আসবো না। তো যাই হোক, আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্ট 100% তোমাদের সাপোর্ট করছি। অর্থাৎ নোটস, সাজেশন, এমসিকিউ, তারপরে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সমাধান, মক টেস্ট, সমস্ত কিছু দিয়ে তোমাদের সাহায্য করছি। শুধুমাত্র তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নেবে, ব্যাস এটুকুই, তাহলেই আমাদের সব কিছুই তোমরা পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের সমাধান, কারণ 40টা প্রশ্ন, একটু সময় লাগবে। আচ্ছা, আমরা শুরু করার আগে আরো একটি কথা বলে রাখি। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সেটেই একটা দুটো করে বিতর্কিত প্রশ্ন থাকছে, এবং সেই বিতর্কিত প্রশ্নগুলি নিয়ে তোমরা সমালোচনা করছো, বা হয়তো আমি যেটা দিচ্ছি সেটাও ভুল হতে পারে, যে একটি প্রশ্ন ক্ষেত্রে এমন হতে পারে। এবার তার জন্য তোমরা কমেন্টে অবশ্যই লিখবে যে স্যার এই প্রশ্নটা এটা হবে না, এটা হবে, এবং সেটা নিয়ে আমরা কমেন্ট সেকশনে আলোচনা করব, এবং কোনটা একদম সঠিক সেটা আমরা কমেন্ট সেকশনের আলোচনার মধ্যে দিয়েই আমাদের বেরিয়ে আসবে। তাই ভয় পাওয়ার কিছু নেই। আশা করি কোনো উত্তরেই ভুল হবে না, তবে ব্যতিক্রম যদি বিতর্ক থেকেই থাকে দু একটি প্রশ্ন, কমেন্ট সেকশন ফলো করো। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন, ডক্টর তারাচাঁদ, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। অপশন ডি, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। পরে 2, গ্রামীণ শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে নির্বাচন করা হয় পশ্চিমবঙ্গের বেলুড় রামকৃষ্ণ মিশনকে, রহড়া রামকৃষ্ণ মিশনকে, শ্রীনিকেতনকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। অপশন সি, শ্রীনিকেতনকে। 3, মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন শিক্ষামন্ত্রী, মুখ্য সচিব, রাজ্যের শিক্ষা আধিকারিক, শিক্ষা সচিব। অপশন সি, রাজ্যের শিক্ষা আধিকারিক। 4, ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো 1990 থেকে 1992, 1964 থেকে 1966, 1948 থেকে 1949, 1952 থেকে 1953। সঠিক উত্তর হলো বি, 1964 থেকে 1966। এরপরে স্তম্ভ মেলানো রয়েছে একটা, আমরা স্তম্ভটা মেলাবো। এখানে বাঁদিকে দেখো, মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা, মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টে অধ্যায় সংখ্যা, মুদালিয়ার কমিশনের বিদেশি সদস্য সংখ্যা, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার জন্য সুপারিশ। ডান দিকে রয়েছে 2, 7, 16, 9। আমরা যদি এটা দুটোর সঙ্গে ম্যাচ করি 2 স্তম্ভে, তাহলে এ এর সঙ্গে 4 এর ম্যাচ হয়, অর্থাৎ মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা ছিল 9, তাহলে এর সঙ্গে যদি 4 ম্যাচ করে তাহলে এটা হতে পারে, সি এরটা হবে না, বি হবে না, সি হতে পারে। তাহলে আমরা এখন এ আর ডি এর মধ্যে উত্তর সঠিক পাবো। এইভাবে তোমরা যেগুলি হবে না সেগুলিকে আগে বাদ দিয়ে দেবে, তাহলে দেখবে খুব সহজে আমরা সঠিক উত্তরটি বাঁচতে পারবো। এরপর বি এর সঙ্গে ম্যাচ করবে 3 এর, বি এর সঙ্গে ম্যাচ করবে 3 এর, অর্থাৎ মধ্যশিক্ষা শিক্ষা কমিশনের রিপোর্টে অধ্যায় সংখ্যা হলো 16। তাহলে বি এর সঙ্গে যদি 3 এর ম্যাচ হয়, আমরা এটাতে দেখবো বি এর সঙ্গে 3 এর ম্যাচ আছে, আবার এটাতেও দেখতে পাচ্ছি বি এর সঙ্গে 3 এর ম্যাচ আছে, অর্থাৎ আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারলাম না, দুটোর মধ্যে একটা হবে। এরপর আমরা দেখব সি এর সঙ্গে 1 এর ম্যাচ করবে, সি এর সঙ্গে 1 এর ম্যাচ, অর্থাৎ
মুদালিয়ার কমিশনের বিদেশি সদস্য সংখ্যা হবে 2। তাহলে সদস্য সংখ্যা যদি 2 হয়, সি এর সঙ্গে 1 যদি ম্যাচ করি আমরা, তাহলে এ সি এর সঙ্গে 1 ম্যাচ আছে, এখানেও সি এর সঙ্গে 1 ম্যাচ আছে। আমরা আবারও সিদ্ধান্তে আসতে পারলাম না। এরপর আমরা সব শেষে দেখব ডি এর সঙ্গে 2 এর ম্যাচ হবে, ডি এর সঙ্গে 2 এর ম্যাচ, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার জন্য সুপারিশ হলো 7। তাহলে হলো ডি এর সঙ্গে 2, ডি এর সঙ্গে 2 এটাতে আছে, আবার এখানেও ডি এর সঙ্গে 2। একটু লক্ষ্য করো, দেখো এ বি সি ডি 4 3 1 2, 4 3 1 2, অর্থাৎ এই দুটো একই। এখানে আমরা এটাকেও ঠিক বলতে পারি, ডিটাকেও ঠিক বলতে পারি। যদি এইরকম তোমাদের অপশন থেকে থাকে ফাইনালে, তাহলে যেটাই উত্তর ঠিক মারবে বা সার্কেল করবে সেটাতেই নম্বর পাবে। এখানে দুটো অপশন একেবারে সেম টু সেম দেওয়া রয়েছে। পরে এবারে আমরা দেখব 6 নম্বর প্রশ্ন। জাতীয় শিক্ষানীতি 1986-র ভিত্তি রচনা করেছিল কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, হান্টার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন। অপশন এ কোঠারি কমিশন। নবোদয় বিদ্যালয়ের অপর নাম কিন্ডারগার্টেন স্কুল, পেস সেটিং স্কুল, কমন স্কুল, নার্সারি স্কুল। অপশন বি পেস সেটিং স্কুল। 8 জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? 1986, 1992, 1990, 1991। অপশন বি 1992। আবারও একটা স্তম্ভ রয়েছে, আমরা দেখব স্তম্ভ মেলাবো। বাঁদিকে রয়েছে এনসিইআরটি, ইসিসিই, সিএবিই, ডিআইইটি। ডান দিকে রয়েছে জাতীয় প্রতিষ্ঠান, বিদ্যালয় স্তরের পাঠক্রম রচনা, শৈশবকালীন যত্ন ও শিক্ষার কর্মসূচি, প্রাথমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি। আমরা যদি ম্যাচ করি তাহলে এর সঙ্গে 2 এর ম্যাচ হয় ফার্স্ট। তাহলে এনসিইআরটি বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে। এর সঙ্গে যদি 2 ম্যাচ করে, আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে 2 ম্যাচ এটাতে আছে, এটাতে নাই, হবে না। এর সঙ্গে 2 ম্যাচ হবে, এটা হবে না, এটাও হবে না। তাহলে আমরা একটা দিয়েই সঠিক সিদ্ধান্তে চলে এলাম, অর্থাৎ এ অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 10 নম্বর। 10 নম্বর প্রশ্নে দেখো, চার্ট দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে একটা চার্ট দেওয়া আছে আর নিচে 4টে অপশন দেওয়া রয়েছে। আমরা দেখব জাতীয় শিক্ষানীতি 1986-র সুপারিশ গঠিত, মাধ্যমিক শিক্ষার সুযোগ করে দেয়, মেধাবী শিক্ষার্থীদের জন্য গঠিত। এই 3টের মধ্যে দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এই জিজ্ঞাসার জায়গায় কি হবে? অপারেশন ব্ল্যাকবোর্ড, ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, পিওএ। এর সঠিক উত্তর আসবে, জিজ্ঞাসার চিহ্ন জায়গায় হবে নবোদয় বিদ্যালয়। এরপর 11 নম্বর প্রশ্ন। প্রথম মহিলাদের শিক্ষার মানোন্নয়নের জন্য কার নেতৃত্বে কমিটি গঠিত হয়? শ্রীমতী দুর্গাবাই দেশমুখ, শ্রীমতী হংস মেহতা, শ্রী ভক্ত বৎসলম, ডক্টর রাধাকৃষ্ণন। অপশন এ সঠিক উত্তর, শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। 12 একদা এক্সটেরিয়র কাস্ট যাদের বলা হতো? এসসি, এসটি, ওবিসি, জেনারেল কাস্ট। সঠিক উত্তর হবে এসসি। এরপর জাতীয় নারী শিক্ষা পরিষদ 1963 সালে একটি কমিটি গঠন করে, যার সভাপতি ছিলেন দুর্গাবাই দেশমুখ, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, শ্রী ভক্তবৎসলম, ডি এস কোঠারি। অপশন সি শ্রী ভক্তবৎসলম। আবারও একটা স্তম্ভ রয়েছে, আমরা স্তম্ভটা মেলাবো। বাদিকে রয়েছে জাতীয় নারী শিক্ষা পরিষদ, হংস মেহতা কমিটি, মন্ডল কমিশন, কে কে কমিশন। ডান দিকে রয়েছে 1961, 1979, 1953, 1959। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে এর সঙ্গে দেখো 1-এরই ম্যাচ হয়।
এর সঙ্গে 1-এর ম্যাচ, বি এর সঙ্গে 2-এর ম্যাচ। আর তাহলে আমরা দেখে নিই, জাতীয় নারী শিক্ষা পরিষদ হলো 1961, হংস মেহতা কমিটি হবে 1979। তো একটা দিয়ে আমরা দেখি, এর সঙ্গে যদি 1 ম্যাচ করি আমরা, এর সঙ্গে এটা হবে না, এটা হতে পারে, এটা হবে না, এটাও হবে না। আমরা একটা দিয়েই উত্তর পেয়ে গেলাম, অপশন সি সঠিক উত্তর হবে। এরপর 15, বিবৃতিমূলক সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। বিবৃতি বলা আছে 1, দুটো বিবৃতি আছে। 1 নম্বরে, হংস মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী মেয়েদের কারিগরি ও বৃত্তি শিক্ষার ব্যবস্থা করতে হবে। তারপরে 2 বিবৃতিতে বলা আছে, ন্যাশনাল কমিউনিটি ফর ওমেন্স এর সভাপতি ছিলেন শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। প্রথম অপশনে বলা আছে বিবৃতি আই সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। বিতে বলা আছে বিবৃতি আই মানে 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য, এটা হবে বিবৃতি 1 আর 2 দুটোই সত্য। পরের প্রশ্ন আমরা দেখব 16 নম্বরে দেখো, শিক্ষার বাহন গ্রন্থের রচয়িতা হলেন রামমোহন রায়, বিদ্যাসাগর, ডিভি রবীন্দ্রনাথ। অপশন ডি রবীন্দ্রনাথ। 17, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1892 সালে, 1895, 1897, 1899। অপশন সি 1897। এরপর 18, নই তালিম কথাটির অর্থ কি? তাঁত বোনা, পেশাগত শিক্ষা, কারিগরি শিক্ষা, নতুন অনুশীলন। অপশন ডি নতুন অনুশীলন। এরপর আমরা দেখব 19 নম্বর প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশো, জন ডিউই, গান্ধীজি, রবীন্দ্রনাথ। অপশন এ রুশো। 20, ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন ফ্রয়েবেল, পেস্তালসি, বিবেকানন্দ, জন ডিউই। অপশন ডি জন ডিউই। 21, দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য যার অবদান উল্লেখযোগ্য তিনি হলেন গ্রিডলে, লুইস ব্রেইল, বারবে, সেগুইন। অপশন বি লুইস ব্রেইল। এরপর দেখো 22, CWSN এর সম্পূর্ণ নাম হলো চিলড্রেন উইথ স্পেশাল নিডস। অপশন বি চাইল্ড উইথ সেপারেট নিড, সি চাইল্ড উইথ সিগনিফিক্যান্ট নিডস, ডি চিলড্রেন উইথ সোশ্যাল নিডস। সঠিক উত্তর হবে এ চিলড্রেন উইথ স্পেশাল নিডস। পরে আবারও একটা স্তম্ভ রয়েছে, আমরা স্তম্ভটা মেলাবো। দেখো, বাঁদিকে রয়েছে লিখন অক্ষমতা, পঠন অক্ষমতা, বাচনিক অক্ষমতা, ভাষা বোঝার অক্ষমতা। ডান দিকে ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া, ডিসনোমিয়া, ডিসপ্রাক্সিয়া। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে এর সঙ্গে 1-এর ম্যাচ হয়, অর্থাৎ লিখন অক্ষমতা হলো ডিসগ্রাফিয়া। এর সঙ্গে যদি 1 ম্যাচ করে আমরা দেখব এটা হবে না, এটাও হবে না। কারণ হলো এর সঙ্গে 4 বলা আছে, এটা এর সঙ্গে 3 বলা আছে। এর সঙ্গে 1 বলা আছে, এটা হতে পারে, এর সঙ্গে 2 বলা আছে, এটাও হবে না। তাহলে আমরা বি নাম্বার অপশন সঠিক ধরে নেব, কারণ 3টে হবে না। এরপর 24 নম্বর প্রশ্ন, আমারও বিবৃতি রয়েছে একটা। দেখো, বিবৃতি এ, একজন ব্যক্তিকে কথা শোনাতে হলে 1 ফুট দূরত্ব থেকে জোরে কথা বলতে হয়, ঠিক, কারণ ওই ব্যক্তি গুরুতর শ্রবণ প্রতিবন্ধী। হ্যাঁ, তাহলে দুটোই কিন্তু ঠিক। এর বিবৃতি এ ঠিক এবং তার কারণ আর যথাযথ। পরে 25 নম্বর, ব্রেইল এর আবিষ্কারক হলেন লুইস ব্রেইল, চার্লস কার্টিয়ার, গ্যালিলিও, চার্লস ব্রেইল। অপশন এ লুইস ব্রেইল। 26, আমাদের রাজ্যে অন্ধদের জন্য শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আছে বোলপুরে, নরেন্দ্রপুরে, পুরুলিয়ায়, জলপাইগুড়িতে। অপশন বি নরেন্দ্রপুরে। 27, ঠোঁট নাড়া পদ্ধতির প্রবর্তক কে?
স্যামুয়েল কার্ক, ফ্রয়েড, জুয়ান পাবলো বনে, লুইস ব্রেইল। অপশন সি জুয়ান পাবলো বনে। এরপর আমরা দেখব 28 নম্বর প্রশ্ন। 28 নম্বরে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্নিত অংশটি শনাক্ত করো। এখানে কি হবে? উপরে দেখো রং চিনতে অসুবিধা, বাঁদিকে কিছুক্ষণ পড়ার পর মাথা ধরা, বই খুব কাছে এনে পড়া, ঘন ঘন চোখ রগড়ানো। এই চারটের ভিত্তিতে তোমার এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি হতে পারে? খোড়া, দৃষ্টিহীন প্রতিবন্ধী, মুখ, বধির। এর মধ্যে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় হবে দৃষ্টিহীন, দৃষ্টি প্রতিবন্ধী। এরপর 29, আন্তর্জাতিক স্তরে জাতিপুঞ্জ কোন বছরটিকে অন্ধত্ব নিবারণী বর্ষরূপে পালন করেছিল? 1976 সালে, 1978 সালে, 1980 সালে, 1986 সালে। অপশন এ 1976 সালে। পরের প্রশ্ন 30, এনসিসি এর পুরো নাম হলো ন্যাশনাল ক্যাডেট কর্পস, ন্যাশনাল ক্যাডেট কমিটি, নিউ ক্যাডেট কর্পস, নিউ কমিশন কর্পস। এর সঠিক উত্তর আসবে এ নাম্বার, ন্যাশনাল ক্যাডেট কর্পস। 31, নিম্নলিখিত ডায়াগ্রামটি সম্পূর্ণ করো। দেখো অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অনিয়ন্ত্রিত শিক্ষার ভূমিকা। এখানে ভাগ দেওয়া আছে, 3টে দেওয়া আছে, একটা জিজ্ঞাসা আছে, তোমাকে জিজ্ঞাসাটা লিখতে হবে। সমসুযোগ আর জিজ্ঞাসা, সহানুভূতি, ন্যায়। 4টের মধ্যে 3টে দেওয়া আছে, একটা লিখতে হবে, সেই একটা এই 4টে অপশনের মধ্যে আছে, তোমাকে সেটা বাছাই করতে হবে। বৈষম্য হবে জিজ্ঞাসার জায়গায় নাকি স্বার্থপরতা, সামাজিক সংহতি না কুসংস্কার? এই জিজ্ঞাসার জায়গায় হবে অপশন সি সামাজিক সংহতি। এরপর 32 নম্বর প্রশ্ন, ডেলার্স কমিশন গঠিত হয় 1996 সালে, 1993 সালে, 1896 সালে, 1998 সালে। অপশন বি 1993 সালে। পরে বিশ্ব শান্তি দিবস পালন করা হয় ড্যাশ তারিখে? 16 সেপ্টেম্বর, 10 নভেম্বর, 21 সেপ্টেম্বর, 14 নভেম্বর। অপশন সি 21 সেপ্টেম্বর। এরপরে আবারও একটা জিজ্ঞাসা প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত ছকটি পূরণ করো। মানে জিজ্ঞাসার জায়গায় কি হবে বলতে হবে? শান্তিপূর্ণ সহাবস্থান, অন্যদের প্রতি শ্রদ্ধাবোধ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, জ্ঞানের অন্বেষণ। এর ভিত্তিতে তোমাকে বলতে হবে জিজ্ঞাসার জায়গায় কি হবে? জানার জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, মানুষ হওয়ার জন্য শিক্ষা। অপশন বি একত্রে বসবাসের জন্য শিক্ষা। 35, ইএফএ এর পুরো নাম কি? এডুকেশন ফর অ্যাডাল্ট, এডুকেশন ফর অল, এডুকেশন ফর অ্যাক্টিভিটিস, কোনোটি নয়। অপশন বি এডুকেশন ফর অল। 36, এনএলএম এর পুরো কথাটি হলো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মিশন, ন্যাশনাল লার্নিং মিশন, নিউ লিটারেসি মিশন, ন্যাশনাল লিটারেসি মিশন। সঠিক উত্তর হবে ডি ন্যাশনাল লিটারেসি মিশন। 37, ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কেন্দ্রীয় স্তরে বয়স্ক শিক্ষার জাতীয় বোর্ড, ন্যাশনাল বোর্ড অফ অ্যাডাল্ট এডুকেশন গঠিত হয়? ষষ্ঠ, প্রথম, চতুর্থ, পঞ্চম। অপশন এ ষষ্ঠ। এরপর আমরা দেখব 38 নম্বর প্রশ্ন, ইতিবাচক মনোবিদ্যা শব্দটি প্রথম উপস্থাপন করেছিলেন অ্যারিস্টটল, মার্টিন সেলিগম্যান, প্লেটো, ফ্রাইবেল। অপশন বি মার্টিন সেলিগম্যান। 39, ইতিবাচক মনোবিদ্যার একটি উদাহরণ হলো দুর্বলতা, নেতিবাচকতা, ভয়, রাগ, সুখ, আনন্দ, অনুপ্রেরণা ও ভালোবাসা, দুঃখ, বিরক্তি। অপশন সি সুখ, আনন্দ, অনুপ্রেরণা ও ভালোবাসা। 40, এখানে বিবৃতি রয়েছে। সবশেষ প্রশ্ন আজকের। বিবৃতিতে বলা আছে বর্তমান বিশ্বে সকল দেশে শিক্ষার্থীদের মধ্যে ধনাত্মক মনস্তত্ত্ব সম্বন্ধে ধারণা দেওয়া প্রয়োজন।
হ্যাঁ, প্রয়োজন। কারণ বর্তমান বিশ্বে অধিকাংশ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের উদ্বেগ, দুশ্চিন্তার মধ্যে দিয়ে অগ্রসর হয়। হ্যাঁ, এটাও ঠিক, কারণও ঠিক, অর্থাৎ এ অপশন ঠিক। বিবৃতি এ ঠিক এবং তার কারণ আর যথাযথ। এই ছিল আমাদের শিক্ষা বিজ্ঞানের 3 নম্বর সেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আর কটা তুমি পারতে, এটা যদি ফাইনালের প্রশ্ন হতো তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।